এবার নাজিল হইছে মক্কায়। এবার আপনারা বলেন তো সূরাটার নাম কি? সবাই বলেন। আয়াতের নাম্বার কত? নাজিল হইছে কোথায়? আমার বন্ধুগণ, এই আয়াতখানা নাজিল করলেন আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে? আল্লাহ বলে, বান্দারে বান্দারে, এই আয়াতের মধ্যে আমি আল্লাহ তোদের জন্য তিনটা আমল দিলাম। এই আমল তিনটা যদি আঁকড়িয়ে ধরতে পারিস, আমি আল্লাহ তোদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। না, ওই রকম ঘুমান্ত মানুষের মতো তাকবীর দিলে তো কাজ হবে না। তাকবীর দিতে হবে তাকবীরের ধ্বনিতে, যাতে করে সব মোসারুদের মোসে তেল দেওয়ার মানসিকতা আগামী দিনে নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকতে পারে, ওমরের মতো গর্জন দেওয়ার যুবক মনে হয় সোনাপুরে নাই? নাই নাই আছে। আমি আর একবার আয়াতে কারিমা তেলাওয়াত করব, দেখি তাকবীর দিয়ে কারা কারা প্রমাণ করতে চায় ওমরের উত্তরসূরিরা এখনো অন্তত পক্ষেই বেড়ে পল্লীতে জীবিত আছে। দেওয়া যাবে ইনশাল্লাহ? প্রস্তুত হন, গলা পরিষ্কার করেন। ওই দেখেন, ডিজিটাল কায়দায় গলা পরিষ্কার করতেছে। রেডি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওরে বাবা রে, আমি তো ভাবছি যে ব্যাটারি মনে হয় অকেজো হয়ে পড়ে আছে। সব ব্যাটারি যদি একদম ফুল চার্জ, সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, বেজেপল্লীর মুসলমান, সোনাপুরের মুসলমান, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, মুসলিম মায়ের পবিত্র পেট থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে, আল্লাহ রাসূলের দাসত্ব